তো নমস্কার বন্ধুরা, আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল দিয়ে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি 2024-25 যে ওয়েসিস স্কলারশিপটা সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা 2024-25-এ যারা ওয়েসিস স্কলারশিপ আবেদন করেছো বা করবে ভাবছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো 2024-25-এ ওয়েসিস স্কলারশিপে কিন্তু একটি কমন প্রবলেম দেখা যাচ্ছে, কি এনপিসিআই অ্যাক্টিভ আছে কিনা। তোমাদের যে অ্যাপ্লিকেশনের সময় যে আধার কার্ডটা ইউজ করেছো সেই আধার কার্ডের সঙ্গে তোমাদের যে এনপিসিআই অ্যাক্টিভ আছে কিনা, আর অর্থাৎ যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সঙ্গে আধার কার্ড কি লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক না থাকে কিন্তু তোমাদের যে স্কলারশিপের যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু পুরো প্রসেসিংয়ে থেকে যাবে, টাকা কিন্তু ঢুকবে না। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো বা অ্যাপ্লাই করেছো ওইসি স্কলারশিপ, তোমরা কীভাবে চেক করে নিবে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে এনপিসিআই সেটা অ্যাক্টিভ আছে কিনা। তো দেখে নিই। তো প্রথমে বলে দিই, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তো তোমরা কিন্তু প্রথমে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রাইভেট স্কলারশিপ এবং গভর্নমেন্ট স্কলারশিপ সম্বন্ধে এবং এএনএম জিএনএম সম্বন্ধে সবার আগে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো প্রথমে তোমাদের কি ওইসি স্কলারশিপ যে অফিসিয়াল ওয়েবসাইটটায় সেখানে আসতে হবে। আসার পর নিচে স্ক্রল করার পর দেখবে যে কি লেখা রয়েছে, ইফ আধার কার্ড ইজ নট অ্যাভেল ইন এনপিসিআই। যদি তোমাদের আধার কার্ডে যে এনপিসিআই যদি অ্যাভেলেবেল না থাকে, অ্যাক্টিভ না থাকে, তো প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ব্রাঞ্চ উইদিন 7 days অ্যান্ড চেক দ্য ডিবিটি এনেবল স্ট্যাটাস অফ ইউর অ্যাকাউন্ট। তো তোমাদেরকে ডিবিটি এনেবল যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করতে লাগবে। তো তোমাদেরকে ব্রাঞ্চে যেতে হবে এটার জন্য। তো তোমরা যারা 2024-25-এ ওইসি স্কলারশিপ অ্যাপ্লাই করেছো, তো তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে এনপিসিআই অ্যাক্টিভ আছে কিনা সেটা। তো প্রথমে তোমাদের ওইসি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো আসার পর নিচে স্ক্রল করার পর দেখবেন ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, সেটাতে ক্লিক করার পর তোমাদের যে কলেজের ডিস্ট্রিক্টটা রয়েছে সেটাতে ক্লিক করার পর সাবমিট করে দিবে। তো সাবমিট করার পর যে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিগুলো দিয়ে ক্যাপচার কোড দিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা খুলতে লাগবে। তো আমি ক্যাপচার কোডগুলো দিয়ে দিই, আইডিটা দিয়ে দিই। তো সবগুলো ফিল আপ করার পর চেক স্ট্যাটাসে ক্লিক করব। তো চেক স্ট্যাটাসে ক্লিক করার পর কিন্তু তোমাদের যে ওইসিস যে প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, নেম, অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাস সব কিন্তু শো করাবে। তো এখানে দেখবেন একটা অপশন রয়েছে কি আধার স্ট্যাটাস এনপিসিআই। তো এখানে দেখবেন তোমাদের যদি আধার কার্ডের সঙ্গে যদি এনপিসিআই অ্যাক্টিভ থাকে তো এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। তো যাদের আধার কার্ডের সঙ্গে এনপিসিআই অ্যাক্টিভ নেই তো এটা কিন্তু লেখা থাকবে যে কি ইওর আধার কার্ড ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসিআই, চেক দ্য আধার কার্ড সেন্ডিং স্ট্যাটাস উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা কিন্তু লেখা থাকবে। যদি তোমাদের এনপিসি অ্যাক্টিভ না থাকে তো অ্যাপ্লাইয়ের 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের ব্যাংকে ভিজিট করে, যে তোমাদের ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে ভিজিট করে তোমাদের কিন্তু এই এনপিসিআই কিন্তু অ্যাক্টিভ করতে লাগবে আধার কার্ডের সঙ্গে। তো এই ছিল আজকের যাবতীয় ইনফরমেশন ওইসিসের যে এনপিসিআই সম্বন্ধে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, এবং আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কলারশিপ এবং এএনএম জিএনএম সম্বন্ধে কিন্তু কোনো নোটিশ বা আপডেট আসলে কিন্তু সবার আগে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।